সবাইকে শুভ সন্ধ্যা। আমি মোস্তফা কামাল ট্রাভেলার। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে কোথাও কোনো ট্রাভেলের ভিডিও না, আজকে আলোচনা করব একটা টপিক নিয়ে, বিদেশে ব্যবসার টপিক। একটা সময় ছিল যখন বাংলাদেশিরা বিদেশের শ্রমিক হিসাবেই যেত, কিন্তু এখন টাইম অনেক চেঞ্জ হয়েছে। বাংলাদেশিরা বিভিন্ন দেশে নিজেদেরকে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করছে। মিডল ইস্টে, ইউরোপে, আমেরিকাতে বাংলাদেশের ব্যবসায়ী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে। তা আমি বলবো যে ব্যবসার টপিক নিয়ে, এবং আমি 4টা দেশ নিয়ে আলোচনা করব। দেশগুলা কোনো ফার্স্ট কান্ট্রি না, উন্নয়নশীল কিংবা উন্নত, কিংবা গরিব রাষ্ট্রই বলা যায় অনেকটা। 1 নাম্বার হচ্ছে তুরস্ক, 2 নাম্বারে হচ্ছে মালয়েশিয়া, 3 নাম্বারে হচ্ছে কম্বোডিয়া, এবং 4 নাম্বারে হচ্ছে এই মিশর। তা এর মধ্যে তুরস্ক হচ্ছে ইউরোপের মধ্যে কিছু অংশ পড়ছে, আর বাকি অংশটা হচ্ছে এশিয়ার মধ্যে। মিশর আফ্রিকা মহাদেশে, আর কম্বোডিয়া মালয়েশিয়া হচ্ছে এশিয়া মহাদেশে এবং বাংলাদেশের খুব কাছাকাছি 2টা দেশ। এখন যেটা বলবো যে যাদের মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আছে, একটা নিরাপত্তামূলক জায়গায় যাইতে যাচ্ছেন, নিরিবিলিতে থাকবেন এবং আবহাওয়া, খাদ্য বা অনেক কিছুই বাংলাদেশের সাথে মিল আছে, মানে বাংলাদেশের সাথে খুব ডিফারেন্স না, বাংলাদেশের খুব কাছাকাছি কিংবা বাংলাদেশের মতো। এর মধ্যে যে 4টা দেশের কথা বললাম, তার মধ্যে কম্বোডিয়া হচ্ছে বৌদ্ধ প্রধান, আর বাকি 3টা হচ্ছে মুসলিম প্রধান। এখন প্রথমেই বলি, প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ভিসা। আচ্ছা, এখন কেউ কেউ বলবেন আমি বিজনেস ভিসা কিভাবে পাবো, কিভাবে যাব। আসলে হচ্ছে বিশ্বের সব দেশই ব্যবসায়ীদেরকে স্বাগতম জানায়, ব্যবসায়ীদেরকে ওয়েলকাম জানায়। এই অন্যান্য দেশের মতো এই 4টা দেশেও ব্যবসায়ীদেরকে ওয়েলকাম জানায়, এবং আমাদের যে পাশের দেশ মিয়ানমার, সামরিক শাসন চলতেছে, তারাও ব্যবসায়ীদেরকে ওয়েলকাম জানায়। আপনি যদি সেই দেশে ইনভেস্ট করেন, সেই দেশে বাড়ি কিনেন, কিংবা সেই দেশে ব্যবসার মধ্যে ইনভেস্ট করেন, তাহলে অবশ্যই আপনাকে তারা স্বাগতম জানাবে। আপনার যদি সেরকম একটা ভালো অ্যামাউন্ট থাকে যে আপনি সেই দেশে ব্যবসা ইনভেস্ট করতে পারবেন, কিংবা বাড়ি কিনতে পারবেন, কিংবা আপনি বড় কোনো একটা পার্টনারশিপ ব্যবসা করতে পারবেন, তাহলে অবশ্যই আপনাকে তারা ভিসা দিবে এবং রেসিডেন্ট পারমিট দিবে লং টাইম থাকার জন্য। কিছু কিছু ক্ষেত্রে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট পাসপোর্টও পাবেন। প্রথমে আসি তুরস্কতে যদি আপনি একটা ভালো অ্যামাউন্ট ইনভেস্ট করেন, কিংবা বাড়ি কিনেন, কিংবা আপনি হচ্ছে সেইখানে ব্যবসা খোলেন, সেইখানে আপনাকে ব্যবসায়িক ভিসা দিবে, রেসিডেন্ট পারমিট দিবে। সেম মিশরেও, মালয়েশিয়াতেও আছে সেকেন্ড হোম প্রোগ্রাম। আপনি সেইখানে ব্যাংকে টাকা রাখলে, ব্যবসা ইনভেস্ট করলে আপনাকে সেকেন্ড হোম দিবে। কম্বোডিয়াতেও বিজনেস ভিসা আছে, আপনি সেইখানে যা ব্যবসা করতে পারবেন, এবং অনেক বাংলাদেশি কম্বোডিয়াতে ব্যবসা করতেছে। বাংলাদেশি রেস্টুরেন্ট, বাংলাদেশি হালাল খাবার, এগুলো করতেছে। মালয়েশিয়াতে প্রচুর বাংলাদেশি আছে, এবং বাংলাদেশি একটা এরিয়াই আছে যেখানে বাংলাদেশিরা ব্যবসা করে। সেহেতু আপনি যদি ইনভেস্ট করতে চান, যাইতে চান, ব্যবসা করতে চান, সারা বিশ্বই আপনাকে ওয়েলকাম জানাবে ইনভেস্টের ব্যাপারে। যেহেতু এই 4টা দেশও আপনাকে ব্যবসায়িক ভিসা দিবে। আচ্ছা, এরপরে আসে ভাষা। আপনি যে দেশে যাবেন সে দেশের ভাষাটা অনেক গুরুত্বপূর্ণ, আপনাকে শিখতে হবে। আমার কাছে এই 4টা দেশের ভাষার মধ্যে মালয়েশিয়ান ভাষাটা সবচেয়ে সোজা মনে হয়েছে, এবং মিশরের ভাষা হচ্ছে আরবি। বাংলাদেশে অনেক মানুষই আরবি পারে, আরবি জানে,
এবং তাদের আরবি হরফে লেখা হয়। সেহেতু মিশরের ভাষাটাও বাংলাদেশে অনেক সহজে আয়ত্ত করতে পারবে। এরপরে হচ্ছে তুরস্ক। তুরস্কের ভাষা মোটামুটি সোজাই বলা যায়, এবং তুরস্ক এবং মালয়েশিয়ার ভাষা লেখা হয় ইংলিশ বর্ণমালাতে। তাতে অনেক সাইনবোর্ড, অনেক জায়গার লেখা আপনি পড়লে কিছুটা অনুমান করতে পারবেন যে কী লেখা আছে। এখন হচ্ছে কম্বোডিয়ার ভাষা। কম্বোডিয়ার ভাষা তাদের নিজস্ব হরফ, এবং আমার কাছে মনে হয়েছে, আমি মোটামুটি যে কয়টা দেশ ঘুরছি, আমার কাছে কম্বোডিয়ার ভাষাটা বেশ কঠিন মনে হয়েছে, এবং এই 4টা দেশের মধ্যে কম্বোডিয়ার ভাষাটা তুলনামূলক কঠিন এবং তাদের নিজস্ব হরফে লেখা। আপনি যদি এই ভাষা জানা না থাকে, এই ভাষা সম্পর্কে আপনার জ্ঞান না থাকে, আপনি সহজে এটা বুঝতে পারবেন না। তারপরে আপনি দীর্ঘ সময় থাকতে থাকতে বিভিন্ন কোর্স আছে ভাষার, এগুলো করলে আপনি সহজে এটা আয়ত্ত করতে পারবেন। আচ্ছা, এখন হলো ভাষার বিষয়। এখন আসে আবহাওয়া। আবহাওয়া হচ্ছে মালয়েশিয়া এবং কম্বোডিয়ার আবহাওয়াটা খুবই সুন্দর। শীত নাই, বরফ নাই, বর্ষা এবং গ্রীষ্ম 2টা ঋতু। এবং যখন আমাদের দেশে ঠান্ডা পড়ে নভেম্বর ডিসেম্বরে, তখন মালয়েশিয়া এবং কম্বোডিয়াতে খুব সুন্দর একটা আবহাওয়া থাকে। হালকা ঠান্ডা, ফ্যান না চালাইলেও চলে, কিন্তু লেপ কাঁথা গায়ে দেওয়ার আবহাওয়া না। এবং মালয়েশিয়ার সামান্য একটু জায়গা ছাড়া কোথাও বরফ পড়ে না। আচ্ছা, আজান দিচ্ছে, আমি আজানের পরে আবার যুক্ত হব। সবাইকে স্বাগতম। আমি আজানের জন্য বিরতি দিছিলাম। আসলে আমি 4টা দেশের মধ্যে কম্পেয়ার করতেছি, যেগুলো ফার্স্ট কান্ট্রি না, কিন্তু বাংলাদেশের কাছাকাছি। বাংলাদেশে তো অনেক কিছু মিল আছে। যারা একটা নিরাপত্তামূলক দেশে যায়, মানে একটা নিরাপত্তার মধ্যে থাকতে চান, কিন্তু আইন খুব কড়াকড়ি না, বাংলাদেশের মতোই, আবার খুব ব্যয়বহুলও না, এরকম যে একটা দেশ নিয়ে আমি আলোচনা করতেছি। দেশগুলো হচ্ছে তুরস্ক, মিশর, মালয়েশিয়া এবং কম্বোডিয়া। আর এখন আমি আবহাওয়া পর্যন্ত আসছিলাম, এখন আবহাওয়ার বিষয়টা বলি। মালয়েশিয়া আর কম্বোডিয়ার আবহাওয়াটা খুবই সুন্দর। শীতকাল নাই, নভেম্বর ডিসেম্বরে হালকা ঠান্ডা পড়ে, ফ্যান চালানো লাগে না, লেপ কাঁথা গায়ে দেওয়ার মতো ঠান্ডা না। আর যদি আপনি মালয়েশিয়া কিংবা কম্বোডিয়া সাগর পাড়ের কোনো শহরে থাকেন, বসবাস করেন পরিবার নিয়ে, তাহলে ওইখানে একটা খুব সুন্দর একটা আবহাওয়া, 12 মাসই। ফ্যান চালানো লাগবে, শেষ রাত্রে ফ্যানটা বন্ধ করে দেওয়া লাগবে, হালকা ঠান্ডা, খুব সুন্দর একটা আবহাওয়া। মালয়েশিয়ার সামান্য একটু জায়গায় বরফ পড়ে, তাছাড়া কোথাও বরফ পড়ে না। আসলে যেখানে বরফ পড়ে ওইটা হচ্ছে টুরিস্ট এলাকা। আর মালয়েশিয়া সাধারণত আবহাওয়া আমাদের দেশের যে বসন্তকাল, কম্বোডিয়ার আবহাওয়াটাও অনেকটা আমাদের দেশের বসন্তকালের মতোই। শীত এবং বর্ষা এবং গ্রীষ্ম, এই 2টা ঋতুই। আর হচ্ছে তুরস্কর আবহাওয়াটা অনেকটা ইউরোপিয়ান সিস্টেম। এইখানে প্রায় 3 মাস 4 মাস প্রচণ্ড ঠান্ডা থাকে, তাপমাত্রা -5-6 পর্যন্ত চলে যায়। এবং হচ্ছে এরকম ঠান্ডা পড়ে যে বাহিরে মানুষজন একটু কমই আসে। আর হচ্ছে বরফ পড়ে, স্নো পড়ে, একদম রাস্তাঘাট বরফে আচ্ছন্ন হয়ে যায়, যেটা ইউরোপে হয়, জাপানে হয়, কোরিয়াতে হয়, ফার্স্ট কান্ট্রিগুলোতে যেরকম হয়। আবহাওয়াটা মানে তুরস্কের আবহাওয়াটা অনেকটা ওই রকম। আর মিশরের আবহাওয়াটা বাংলাদেশের সাথে অনেক মিল। যখন শীতকাল আসবে, তখন সর্বোচ্চ 10-9 ডিগ্রি তাপমাত্রার মধ্যে থাকে, বৃষ্টিও হয় কিছু কিছু অঞ্চলে। আর হচ্ছে গরমকালে গরম পড়ে, কিন্তু অস্বাভাবিক ঠান্ডা আবহাওয়াটা নাই মিশরে। ইসরায়েলের কাছাকাছি কিছু বর্ডারে ওইখানে কিছু বেশি ঠান্ডা পড়ে, কিন্তু মানুষ সাধারণত কায়রো ভিত্তিক ব্যবসা বাণিজ্য করে, তো এইখানের আবহাওয়াটাই হচ্ছে মোটামুটি বাংলাদেশের কাছাকাছি। শীতকালে আপনাকে বাংলাদেশের মতো শীতের কাপড় পরতে হবে, আর হচ্ছে গরমকালে বাংলাদেশের মতোই গরম।
তাতে এই ৪টা দেশের মধ্যে মালয়েশিয়া আর কম্বোডিয়ার আবহাওয়াটাই আমার কাছে ভালো লাগছে। মালয়েশিয়া আর কম্বোডিয়ার আবহাওয়াটা খুব সুন্দর এবং খুবই ভালো বলা যায়। আর মিশরের আবহাওয়াটা বাংলাদেশের মতো। আচ্ছা, এখন আসি তার পরবর্তী টপিক হচ্ছে খাদ্য। এখন আপনি যেইখানে দেন খাবারটা একটা মেন ফ্যাক্ট। আপনি কি খাবেন, কি করবেন। এইখানে হচ্ছে মালয়েশিয়ার কম্বোডিয়া হচ্ছে ভাত প্রধান দেশ। ভাত প্রধান দেশ এবং মালয়েশিয়া মুসলিম কান্ট্রি। প্রচুর মুসলমান রেস্টুরেন্ট, মুসলমান দোকান আছে এবং বাংলাদেশের যে জিনিসগুলা চাল, ডাল, মুসুরির ডাল থেকে শুরু করে আদা, রসুন সব কিছু পাওয়া যায় এবং কম্বোডিয়াতেও সেম। কিন্তু কম্বোডিয়া অমুসলিম কান্ট্রি, এখানে একটা রেস্টুরেন্টে খাইতে গেলে একটু চিন্তা ভাবনা করা লাগে, হালাল হারাম এই জিনিসটা চিন্তা করা লাগে। কিন্তু মালয়েশিয়াতে প্রচুর মুসলিম রেস্টুরেন্ট, মালয়েশিয়ান এবং ইন্ডিয়ান মুসলিম, তামিলদের মুসলিম রেস্টুরেন্ট, এই দুইটা রেস্টুরেন্টে আপনি খাইতে পারবেন। আর যা যা দরকার বাংলাদেশের তরিতরকারি থেকে শুরু করে মোটামুটি মাছ টাছ সব কিছুই পাওয়া যায়। বাংলাদেশি চাল ডাল যেগুলো আমরা খাই, মশলা, এগুলো সব কিছুই আপনি কম্বোডিয়া এবং মালয়েশিয়াতে পাবেন। আর শাকসবজি মোটামুটি বাংলাদেশের মতোই আপনি অ্যাভেলেবল পাবেন। আর কম্বোডিয়াতে আপনি বাংলাদেশের সব মাছ পাবেন, ট্যাংরা, পুঁটি, শোল, বোয়াল থেকে শুরু করে সব মাছ পাবেন আপনি এবং নদীর ফ্রেশ মাছ, শুধু ইলিশ মাছটা পাবেন না। আর কম্বোডিয়াতে আপনি যাবতীয় সব মাছ পাবেন এবং এরা মাছ আপনাকে কুটে দিবে। বাজারে গেলে মাছ কুটে দেয়, যত ছোট মাছই হোক, পুঁটি মাছ হোক, ট্যাংরা মাছ হোক, আরও ছোট মাছ হোক, আপনাকে মাছ কুটা প্যাকেট করে দেবে। আর মিশর এবং তুরস্কে আপনি মোটামুটি শাকসবজি সব কিছু পাবেন, হলুদ মশলা পাবেন, একটু এক্সপেন্সিভ। আর মাছের ব্যাপারে আপনি সমুদ্রের মাছ পাবেন, কিছু তেলাপিয়া পাবেন, মাগুর পাবেন। কিন্তু আমাদের দেশের যে ট্যাংরা, পুঁটি, শোল, বোয়াল এগুলো আপনি তুরস্ক এবং মিশরে পাবেন না, তুরস্কে পাবেন না। আপনাকে সমুদ্রের মাছটা বেশি খেতে হবে। আমি তুরস্কের বাজারে 90%ই সমুদ্রের মাছ দেখছি, আর সমুদ্রের মাছটাই বেশি খায়। আর শাক সবজি, ফল ফ্রুট আমাদের দেশে যা আছে এগুলো পাবেন, সবই পাওয়া যায়। ফুলকপি, বাঁধাকপি, শাক টাক, ধনিয়া পাতা এগুলো সবই পাওয়া যায় এই দুই দেশে। এবং মিশরে ফল ফ্রুট এবং খাবার দাবার খুবই খুবই সস্তা অন্যান্য দেশের তুলনায়। 4টা দেশের মধ্যে খাবার দাবারের দাম মিশরে সবচেয়ে কম। ফল ফ্রুট থেকে শুরু করে শাক সবজি, মাছ, মাংস সব কিছুর দাম মিশরে সবচেয়ে কম এই 4টা দেশের মধ্যে। আর 4টা দেশের মধ্যে এক্সপেন্সিভ হচ্ছে তুরস্ক। আচ্ছা, এরপরে আসে ব্যবসার ব্যাপারটা। আপনি কি ব্যবসা করবেন? আমি বলবো যে আপনি যে ব্যবসাটা ভালো জানেন আপনি সেই ব্যবসাটাই করবেন। আপনি আগে ওইখানে যাবেন, দেখবেন, বুঝবেন কোন ব্যবসাটা আপনার জন্য পারফেক্ট, আপনার কোন ব্যবসাটার অভিজ্ঞতা আছে, সেটা করবেন। অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট দিছে। এই বাংলাদেশি রেস্টুরেন্ট দিলে আপনার একটা শর্ত থাকে যে আপনার ওখানে বাংলাদেশি থাকতে হবে অনেক, যেটা তুরস্কে নাই, মিশরে নাই। আপনি বাংলাদেশি রেস্টুরেন্ট মালয়েশিয়াতে দিতে পারেন, কম্বোডিয়াতে দিতে পারেন, কিন্তু মিশর কিংবা তুরস্কতে এই পরিমাণ বাংলাদেশি নাই যে আপনি একটা বাংলাদেশি রেস্টুরেন্ট দিলেন অনেক কাস্টমার আসলো। যেটা সৌদি আরব হইতে পারে, কুয়েতে হইতে পারে, দুবাইতে হইতে পারে। আপনি আগে যাবেন, দেখবেন, ঘুরবেন যে আসলে এখানে কী ব্যবসাটা চলে। আমার একটা সাজেস্ট হচ্ছে গাড়ির টায়ারের ব্যবসা, কারণ গাড়িটা সব দেশে আছে। গাড়ির ব্যবসাটা, বাংলাদেশের গার্মেন্টস আইটেমের ব্যবসা, বাংলাদেশ থেকে গার্মেন্টস আইটেম নিয়ে দেশে বিক্রি করা, ভালো একটা শোরুম দেওয়া বাংলাদেশ গার্মেন্টসের, অনেক বাংলাদেশি দিয়েছে আমি দেখছি। এটা করতে পারেন আপনারা। তারপরে এটা সম্পূর্ণ নির্ভর করতেছে ব্যবসাটা আপনার উপরে, যে আপনি
কোন ব্যবসাটা ভালো জানেন, কোন ব্যবসাটা ভালো বোঝেন। যে এরপরে আলোচনা করব শিক্ষা নিয়ে। যদি আপনি সপরিবারে থাকেন, বাচ্চা কাচ্চা সহ থাকেন, তাহলে অবশ্যই তাদের লেখাপড়ার একটা বিষয় আসে। লেখাপড়ার দিক দিয়ে আমি তুরস্ককে সবার আগে রাখবো। তুরস্কতে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি, ভালো ভালো কলেজ, ভালো ভালো স্কুল আছে, তাদের শিক্ষার মানও ভালো। তাই বলে এই না যে মিশর, কম্বোডিয়া এবং মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থা একদম খারাপ। আপনার মিশরে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি, কায়রো ইউনিভার্সিটি আছে, তাছাড়া মাদ্রাসা আছে। আপনি যদি আপনার সন্তানকে ইসলামিক মাইন্ডে পড়াইতে চান, ওইটাও আছে। ওইটাও আছে, আবার নর্মাল স্কুলও আছে এবং ইংলিশ মিডিয়াম স্কুলও আছে। এই 4টা দেশের মধ্যে লেখাপড়ার এক্সপেন্সিভ হচ্ছে তুরস্ক, তারপরে কম্বোডিয়া, তারপরে মালয়েশিয়া, তারপরে মিশর। এখন মিশরেও ইসলামিক স্কুল আছে, মাদ্রাসা আছে, বিভিন্ন ইউনিভার্সিটি আছে। আর একটা জিনিস ভালো দিক, এই 4টা দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নাই, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, কোনো আন্দোলন নাই। সে ভার্সিটিতে ঢুকবে, লেখাপড়া শেষ করে বের হবে। আমি কম্বোডিয়ার কয়েকটি ইউনিভার্সিটিতে গেছি, মালয়েশিয়ার কয়েকটি ইউনিভার্সিটিতে গেছি এবং তুরস্কের ইউনিভার্সিটিতে গেছি। সেইখানে আপনাকে বাইরের কেউ আসলে ঢুকতেই দেবে না। আপনাকে আপনার আইডি কার্ড দিয়ে ঢুকতে হবে। আমি আলা মিশর আল আজহার ইউনিভার্সিটিতে প্রবেশ করছিলাম অনেক রিকোয়েস্ট করে যে আমি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হবো, আমাকে ঢুকতে দেন। পরে আমাকে ঢুকতে দিছিল। কায়রো ইউনিভার্সিটিতে আমি ঢুকতে পারি নাই, অনেক রিকোয়েস্ট করেও আমি কায়রো ইউনিভার্সিটির কম্পাউন্ডে ঢুকতে পারিনি। ওইখানের নিয়মই হচ্ছে স্টুডেন্ট, শিক্ষক ছাড়া বাইরের কেউ ঢুকতে পারবে না। কোনো রাজনীতি নাই, কোনো নাই। আর কম্বোডিয়া হচ্ছে একটা অমুসলিম কান্ট্রি, কিন্তু ওইখানে মুসলমান আছে। আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াতে চান, ইসলামিক মাইন্ডে পড়াতে চান, সেই ব্যবস্থা ওইখানে আছে। প্রত্যেকটা শহরেই একটা মুসলিম এরিয়া আছে, মুসলিম হাব আছে, ইসলাম ওইখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে এবং ইসলামিক স্কুল আছে। এটা কম্বোডিয়ার প্রায় বড় বড় শহরেই আছে। যদি আপনি কম্বোডিয়াতে বসবাস করেন তাহলে ওই মুসলিম এরিয়াটাতে বাইসা নিতে পারেন এবং ওইখানে মাদ্রাসা কিংবা ইসলামিক স্কুলে, আবার ইংলিশ মিডিয়াম স্কুল আছে, আপনি ওইখানে ভর্তি করতে পারেন। এটা আপনার চিন্তাভাবনা। আচ্ছা, এরপরে আসে পাবলিক ট্রান্সপোর্ট। এই 4টা দেশেরই পাবলিক ট্রান্সপোর্ট মোটামুটি ভালো, কম ব্যয়বহুল। আর এই তুরস্কে আপনি প্রত্যন্ত গ্রামেও পাবলিক ট্রান্সপোর্ট পাবেন। যে মেন শহর থেকে আপনি গ্রামের দিকে যাবেন, ওইখানে ছোটো ছোটো মাইক্রোবাস আছে, কম ভাড়ায় যাইতে পারবেন। মিশরেও সেম। মালয়েশিয়াতেও পাবলিক ট্রান্সপোর্টটা বেশ ভালো। আপনার মেন শহর থেকে গ্রামে গঞ্জেও যায় বাস, হয়তো 2 রিঙ্গিত 3 রিঙ্গিত ভাড়া। আবার মেন শহরেও পাবলিক ট্রান্সপোর্ট আছে। তারপরে আসে কম্বোডিয়া নমপেন শহরের রাজধানী যেটা, এইখানে পাবলিক ট্রান্সপোর্ট আছে। আপনি 45 টাকা দিয়ে সারা কম্বোডিয়া ওই শহরটার যে কোনো জায়গায় যাইতে পারবেন এসি বাসে। আর যদি আপনি শহরের বাইরে যান, কম্বোডিয়ার মোটামুটি সব জায়গায় বাইক পাওয়া যায়। আপনি যেইখানে যাবেন বাইকে কম টাকায় আপনি যাইতে পারবেন যে কোনো জায়গায়। আপনি একজন মোটর সাইকেল যে দাঁড়ায় আছে তারে বললে যে আমাকে ওইখানে নামাই দাও, যাবেন নাকি? সে যদি যায় আর সাথে কোনো অ্যাপস ব্যবহার করা লাগবে না, অ্যাপস ব্যবহার করে টাকা লাগবে, এটা করা লাগবে না। কোনো স্ট্যান্ডে কাউকে দাঁড়াই থাকতে বললে, আপনি দাঁড়াই থাকতে দেখলে আপনি যদি জিজ্ঞাসা করেন যে আমি ওই জায়গায় যাবেন নাকি, সে যদি বলে হ্যাঁ নিয়ে যাবো, তাইলে হলো। মোটামুটি যার মোটর সাইকেল আছে সেই খ্যাপ মারে কম্বোডিয়াতে। তাই মোটামুটি মোটর সাইকেলের সারা কম্বোডিয়াতে মোটর সাইকেল একটা অন্যতম যানবাহন। এখন আসে এই 4টা দেশের মানুষজন মানুষ হিসাবে কেমন, তারা এটা নিয়ে আলোচনা করি। এই 4টা দেশের মানুষ ভালো এবং বেশ ভালো। এরা আপনি বিদেশ থেকে ওখানে যে ব্যবসা করবেন, কেউ চাঁদাবাজি করবে না, কেউ আপনার সাথে বাড়তি কথা বলবে না,
কেউ আপনাকে কোনো হুমকি দামকি দিবে না। তারপরে আমাদের দেশে যেটা হয়, র্যাব পুলিশের পোশাক পইরা তুইলা নিয়ে যায়, ডাকাতি করে, এগুলা নাই, নিরাপত্তা নাই। আবার আপনি রাস্তাঘাটে পুলিশও দেখবেন না। তুরস্কে আপনি কিছুটা পুলিশ দেখবেন, অন্যান্য দেশে পুলিশ দেখবেন কম। মালয়েশিয়াতে আপনি পুলিশকে কল করবেন, 3 থেকে 5 মিনিটের মধ্যে পুলিশ চলে আসবে আপনার এখানে। তুরস্কে আপনি পুলিশকে কল করবেন, 3 থেকে 5 মিনিটের মধ্যে পুলিশ চলে আসবে। কম্বোডিয়াতে আপনি অতটা পুলিশ দেখবেন না, কিন্তু কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কেউ আপনাকে কোনো বাজে টক করবে না, আবার আপনার সাথে বাড়তি কথাও বলবে না। কম্বোডিয়ার লোকজন আপনার সাথে বাড়তি কথা বলবে না। যদি দরকার না হয় আপনি তার সাথে কথা না বলেন, তাহলে সে কথা বলবে না আপনার সাথে। তবে আপনি যদি তাদের ভাষা জানেন, তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন, তাহলে আপনি বন্ধু বান্ধব হবে, তখন হয়তো বা তারা আপনার সাথে ফ্রিভাবে কথা বলবে। কিন্তু নর্মালি একজন কম্বোডিয়ানরা বাইরের লোকজনের সাথে ওইভাবে কথা বলতে চায় না। মালয়েশিয়ারাও সেম। আর মালয়েশিয়াতে যেহেতু বাংলাদেশিরা দীর্ঘদিন যাবত আছে, বাংলাদেশিরা প্রায় 90 দশক থেকে ওই দেশে যে কাজ করে, মালয়েশিয়ানরা বাংলাদেশি সম্পর্কে বেশ ভালোভাবে অবগত। তারা বাংলাদেশিদেরকে আসলে পছন্দ করে না, কিন্তু আপনার কোনো ক্ষতি করা, আপনার সাথে কোনো ঝগড়া করা, এগুলো তারা করবে না। এরা ঝগড়াঝাটি পছন্দ করে না বিদেশিরা। তবে মালয়েশিয়াতে কিছু তামিল আছে যারা বাংলাদেশিদেরকে একটু ডিস্টার্ব করে। তবে আমি ধরে নিলাম যে আপনি ব্যবসা করার জন্য যাচ্ছেন এবং আপনার পার্সোনাল গাড়ি থাকবে, আপনি বেশ সচ্ছল লোক, যেহেতু ব্যবসার টপিক নিয়ে কথা বলতেছি। আপনি যদি গাড়িতে চলাফেরা করেন, নিজস্ব প্রাইভেট কার চলাফেরা করেন, তাহলে তারা আপনাকে ওইভাবে কখনোই পাবে না। বাংলাদেশিরা দেখা যায় যে যারা শ্রমিক, তারা বিভিন্ন রাস্তাতে হাইটা টাইটা যায়, তখন ওই তামিল হিন্দুগুলা অনেক সময় তাদেরকে ডিস্টার্ব করে। তুরস্কে আপনি কোনো প্রকার হয়রানির শিকার হবেন না, চিন্তাই নাই, কোনোই নাই। আপনি রাত বিরাত ঘুরতে পারবেন পরিবার নিয়ে, আপনি যে কোনো জায়গায় যাইতে পারবেন। আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ কোনো খারাপ কথা বলবে না, কিংবা কোন দেশ থেকে আসছো তুমি এটাও জিজ্ঞাসা করবে না। প্রয়োজন ছাড়া আপনার সাথে তারা বাড়তি কথা বলবে না। মিশরের কথাটা না বললেই না। মিশরের মানুষ অত্যন্ত আময়িক, অত্যন্ত ভালো। এরা আপনার সাথে আগ্রহ করে কথা বলবে। এরা আপনি যখন শুনবে আপনি বিদেশি, তখন আপনাকে সর্বাত্মকভাবে সাহায্য করার চেষ্টা করবে। আপনি তাদের কাছে কোনো সাহায্য চাইলে তারা আপনাকে চূড়ান্তভাবে সাহায্য করার চেষ্টা করবে এবং বিনিময়ে আপনার কাছে কোনো কিছু আশা করবে না, কিংবা আপনাকে করবে না। আপনি যদি থাকেন কোনো এলাকায়, তারা আপনার কাছে আসবে, কথা বলবে, আগ্রহ করে কথা বলবে, আপনার সাথে ছবি তুলতে চাবে। আপনার মানে আপনি যে বিদেশি, এই জিনিসটা আপনি মিশরে ফিল করবেন। আপনি মালয়েশিয়াতে থাকেন, কম্বোডিয়াতে থাকেন, তুরস্কে থাকেন, আপনি একটা ফিল করবেন, যে কোনো দেশে ফিল করবেন যে আমি বিদেশি, আমার সাথে কেউ কথা বলতেছে না। কিন্তু মিশর যদি আপনি ভাষা নাও জানেন, আপনি কোনো সমস্যায় পড়ছেন, তারা আপনাকে উদ্ধার করবে। আপনি কোনো সাহায্যের জন্য গেছেন, মিশরীদের একটা গুণ, তারা আপনাকে সাহায্য করবে এবং ওইখানে আপনাকে পৌঁছায় দিবে। মিশরীরা মানুষ হিসাবে খুবই ভালো। আবার অন্য 3টা দেশের মানুষ যে খারাপ, আমি এটা বলতেছি না, কিন্তু তারা আপনার সাথে আগ্রহ করে কথা বলবে না, অতটা কথা বলবে না আপনার সাথে আগ্রহ করে। এটা অনেক দেশ, জাপান, কোরিয়া আছে, যারা করবে, আপনাকে একটু অ্যাভয়েড করে চলবে। এরা বিদেশিটা অতটা লাইক করে না। আমি জাপান, কোরিয়ার কথা শুনছি যে বাসে আপনার পাশে কেউ ওরা বসবে না, যদি সিট খালি থাকে তাও বসবে না। আপনি কিন্তু মিশরে এই জিনিসটা নাই। মিশরে আপনাকে তারা, এবং যদি শুনে আপনি মুসলমান, খুব আন্তরিকভাবে আপনাকে ক্লোজ করে নেবে। আর মিশরের খুব প্রাচীন একটা দেশ, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু ঘোরার আছে, খুব সুন্দর একটা দেশ। আর যেটা বলবো, এই 4টা দেশের মধ্যে আমার কাছে মানুষ হিসেবে মিশরীদেরকে সবচেয়ে ভালো মনে হয়েছে, উপকারী। এবং তারা বিদেশি দেখলেই তারা খুব অনার করে,
বিদেশিদেরকে তারা খুব অনার করে এবং বিদেশিদের সাথে তার কথা বলতে চায়, ছবি তুলতে চায়, কোনো প্রকার ডিস্টার্ব করবে না। এই 4টা দেশেই আপনি কোনো প্রকার হয়রানির শিকার, কোনো চাঁদাবাজির শিকার, আপনি ব্যবসা করতেছেন, আপনার দোকানে এসে বাকি নিবে, টাকা দিবে না, এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। আমাদের দেশে তো একটা দোকান দিলে অনেক ধরনের ঝামেলা করতে হয়, সাফার করতে হয়, কিংবা একটা ব্যবসা প্রতিষ্ঠান দিলে যে কোনো অনেক সাফার ফিল করতে হয়। এলাকার চাঁদাবাজি, এলাকার বাকি, কিংবা আপনি বড় একটা প্রতিষ্ঠান দিচ্ছেন, ওইখানেও আপনাকে সাফার করতে হবে। একটা জিনিস হচ্ছে বাংলাদেশে 10 টাকার প্রতিষ্ঠানে 10 টাকার চাঁদাবাজ আসে, 10 কোটি টাকার প্রতিষ্ঠানে 10 কোটি টাকা দামের চাঁদাবাজ আসে, এটাই নিয়ম বাংলাদেশে। কিন্তু আপনি বিদেশে কোটি কোটি টাকার ব্যবসা করেন, আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করবেন না। আপনি ওপেন 2 কোটি টাকা বাইন্দা নিয়ে হাতে করে নিয়ে যাবেন রাস্তা দিয়ে, আপনাকে কেউ ধরবেও না, কিছু জিজ্ঞাসাও করবে না যে তুমি এত টাকা নিয়ে কোথায় যাচ্ছ, আপনার দিকে তাকাবেও না। এরকম দেশ আছে আপনার দিকে তাকাবেও না, তার টাকা নিয়ে এসে যাচ্ছে, আমার ওইটা দেখার বিষয় না। আরেকটা টপিক নিয়ে আলাপ করি, এটা হচ্ছে বিয়ে। অনেকেই আনমেরিড আছেন, বিভিন্ন দেশে যান, ব্যবসাপাতি করবেন। আপনি বিয়ে করলে আপনার ওই দেশে বসবাস এবং ব্যবসার রাস্তাটা অনেক ইজি হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। অনেক আনমেরিড আছেন যে আপনি একটা দেশে গেছেন, ওইখানে আপনার একটা রিলেশন হলো, আপনি বিয়ে করলেন, তাহলে ওই দেশের কাগজপত্র থেকে শুরু করে ব্যবসাপাতি অনেক অনেক ইজি হয়ে যাবে। এবং এই 4টা দেশেই, তুরস্ক, কম্বোডিয়া, মালয়েশিয়া, মিশর, ইজিপ্ট, মিশর মানে ইজিপ্ট, এই 4টা দেশেই অনেক বিদেশি বাংলাদেশি বিয়ে করছে। মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি বিয়ে করছে, কম্বোডিয়াতেও বিয়ে করছে, তুরস্কেও বিয়ে করছে। আপনি যখন বিয়ে করবেন তখন আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন, অনেক ব্যবসার রাস্তা, ওইটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। এখন আপনি বলবেন বিয়ে কীভাবে করবো, অবশ্যই আপনাকে ওই দেশে যাইতে হবে। আর এখন ফেসবুকের যুগ আছে, অনলাইনের যুগ আছে, আপনি যদি কারোর সাথে রিলেশন করতে পারেন, এটা আপনার সার্থকতা। অনেক বাংলাদেশি দেখি মালয়েশিয়ান মেয়ে চলে আসছে তার কাছে, অমুক দেশের মেয়ে চলে আসছে। আপনি যদি একটা দেশের মেয়ের সাথে বিয়ে করে ওই দেশে সেটেল হন, তাহলে আপনার জন্য অনেক কিছু ইজি, অনেক কিছু ইজি। তবে আপনি, আমার মতে এই 4টা দেশের মধ্যে মিশরে বিয়ে করা সবচেয়ে সোজা। আপনি যদি কোনো একটা মিশরি মেয়ের সাথে ভালোভাবে কথা বলতে পারেন, তার নাম্বার নিতে পারেন, তাকে আপনার নাম্বার দিতে পারেন, ইজিলি সে আপনাকে বিয়ে করবে। তবে এরা কেউ প্রতারক পছন্দ করে না, মিথ্যা পছন্দ করে না, এদের মনটা হচ্ছে ফ্রেশ। আমাদের দেশে যেরকম এক লোক এক বিয়ে করে গোপন করে দেয়, আরেক জায়গায় বলে যে আমি বিয়ে করি নাই, এগুলা করে না, এরা এগুলো পছন্দ করে না। এগুলো যদি শুনে তাহলে তারা খুব বিরক্ত হয় এবং রাগ করে। তাই কোনো কিছু গোপন না করে সত্যভাবে যদি আপনি বিয়ে করতে পারেন তাইলে ভালো। আর তুরস্কে বিয়ে করলে ইমিগ্রেন্ট পাওয়া যায়, কম্বোডিয়াতে বিয়ে করলে ইমিগ্রেন্ট পাওয়া যায়, আর মিশরে এবং মালয়েশিয়াতে বিয়ে করলে আপনার ইমিগ্রেন্টটা একটু দেরি হয়, কিন্তু আপনি অল্প টাকায়, বছরে খুব অল্প ফিস দিয়ে, হয়তো বাংলাদেশের 1-2 হাজার টাকা ফিস দিয়ে আপনি প্রতি বছর নবায়ন করে থাকতে পারবেন। কম্বোডিয়াতে বিয়ে করলে বাচ্চা হওয়ার পরে 3 বছরের মধ্যে কাগজ পাওয়া যায়। তুরস্কেও সেম, আপনার বাচ্চা হইলেই 3 বছরের মধ্যে কাগজ পাওয়া যায়। কাগজ মানে হচ্ছে ইমিগ্রেন্ট পাসপোর্ট পাওয়া যায়। মালয়েশিয়া এবং মিশরে একদম ইমিগ্রেন্ট পাওয়াটা একটু কঠিন, তবে আপনি বছরের পর বছর থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না। মিশরে যদি কোনো ছেলে কিংবা মেয়ে ওইখানে যে ওই দেশের লোকের সাথে কথা বলে ভালোভাবে, ভাষা না জানুক, ট্রান্সলেট দিয়েও কথা বলে, গুগল ট্রান্সলেট দিয়েও যদি কথা বলে, তার সাথে ভালো মতো একটু সময় দেয়, তুরস্কের ছেলে কিংবা মেয়েরা ইজিলি বিয়ে করে। এবং তুরস্কের মেয়েরা খুবই সুন্দর, খুবই আময়িক, খুবই সুন্দর তুরস্কের মেয়েরা। আমি যতগুলো দেশ ঘুরছি, সবচেয়ে সুন্দর মেয়ে আমি মিশরেই দেখছি। মিশরের মেয়েরা খুবই সুন্দর এবং খুবই আময়িক। মিশরের মেয়েরা বিদেশিদেরকে বিয়ে করার জন্য খুবই আগ্রহী। বিদেশি সম্পর্কে তাদের একটা অন্যরকম আগ্রহ আমি দেখছি। আপনার সাথে ছবি তুলতে যাবে, আপনার নাম্বার চাবে, আপনার সাথে ফেসবুকে অ্যাড হবে, আপনার ইউটিউব চ্যানেলে অ্যাড হবে, খুব আগ্রহী, যেটা অন্য কোনো দেশের মেয়ের মধ্যে কিংবা ছেলের মধ্যে আমি দেখি না। আচ্ছা, এখন
লাস্ট কথা হচ্ছে, যদি আমাকে জিজ্ঞাসা করে যে আপনি ব্যবসা করবেন এই 4টা দেশের মধ্যে কোথায় সেটেল হলে ভালো হবে, আমি বলবো যে আপনি ঘুরেন, দেখেন। আমার মিশর ভালো লাগছে, আপনার মিশর ভালো নাও লাগতে পারে। আপনি তুরস্কে থাকলে ইউরোপের একটা ফিলিংস পাবেন, ইউরোপের একটা ফিলিংস পাবেন। আবার আপনি মালয়েশিয়া, কম্বোডিয়াতে থাকলে বাংলাদেশের একটা ফিলিংস পাবেন। মিশরে থাকলে আপনি আরবের একটা ফিলিংস পাবেন। এক এক দেশের এক এক রকম feelings। সব দেশেরই কিছু সুযোগ সুবিধা থাকবে, সব দেশেরই কিছু অসুবিধা থাকবে। আপনি যদি ভালো গাড়ি চালাইতে চান, ভালো তাহলে আপনাকে যেতে হবে জাপান। আবার জাপান খুব এক্সপেন্সিভ। জাপানে রোবটের মতো কাজ করতে হয়। উন্নত ফার্স্ট কান্ট্রিতে আপনাকে রোবটের মতো কাজ করতে হবে, সারাদিন কাজ করতে হবে। কিন্তু এইসব দেশগুলো আপনি একটু নিঃশ্বাস নিতে পারবেন, একটু রিল্যাক্স থাকতে পারবেন, অনেকটা বাংলাদেশের মতো কাছাকাছি। কম্বোডিয়াতে যদি আপনি লাইসেন্স ছাড়াও মোটর সাইকেল চালান, বিদেশি হিসাবে আপনাকে তারা ধরবে না। হেলমেট আছে কিনা, আছে কিনা। আমি 4বার গেছি, 4বারই আমি মোটর সাইকেল ভাড়া নিয়ে চালাইছি। তারা আমাকে থামাইছে, হেলমেট ঠিকমতো বাঁধছি কিনা এটাই দেখছে, পাসপোর্ট দেখছে। কিন্তু তারা যেহেতু বেড়াইতে আসছে, আমার ড্রাইভিং লাইসেন্স নাই, তারা আর আমাকে কিছু বলেনি। আপনি যদি এই 4টা দেশের মেন শহর থেকে, মানে রাজধানী শহর থেকে 10-15 কিলোমিটার বাহিরে একটু মফস্বল সাইডে থাকেন, খুব সুন্দর একটা লাইফ পার করতে পারবেন, নিরিবিলি, কোনো হাওকাও নাই, রাস্তাঘাট ভালো, খুব গাছগাছালি, সবুজ। কম্বোডিয়ার, মালয়েশিয়া খুবই সবুজ, যেইখানে যাবেন সবুজ আর সবুজ। কম্বোডিয়ার, মালয়েশিয়া আর বিশেষ করে কম্বোডিয়ার যে ইটা আপনার সবুজটা অনেকটাই বাংলাদেশের মতো। ধান ক্ষেত, গাছগাছালি, মনে হবে যে বাংলাদেশে আছেন যদি আপনি মেন শহর থেকে একটু বাইরে যান। খুব সুন্দর একটা লাইফ, খুব সুন্দর একটা জীবন, ব্যবসাপাতি করবেন। কিংবা আপনি মেন শহরে ব্যবসা করলেন, থাকলেন শহর থেকে 10-15 কিলোমিটার বাহিরে, খুব সুন্দর নিরিবিলি, আবহাওয়াটা খুব ভালো। এটা মালয়েশিয়া, কম্বোডিয়া, মিশর, তুরস্ক, যে দেশেরই আপনি মেন শহরটি একটু বাইরে থাকেন, আপনি খুব সুন্দর একটা জীবন উপভোগ করবেন, খুব সুন্দর একটা লাইফ পার করবেন। কোনো হাউকাও নাই, কেউ আপনাকে কোনো ডিস্টার্ব করবে না। আপনি ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে ঘুরবেন। আমাদের দেশের আইন কানুনের মতো এদের আইন কানুন মোটামুটি কাছাকাছি, কিছুটা হার্ড কত জায়গায়। কিন্তু জাপানে যেরকম একটা সাইকেল চালাইতে হলে আপনাকে নিয়ম মেনে চালাইতে হবে, মোটর সাইকেল চালাইতে হলে নিয়ম মেনে, গাড়ি চালাইতে হলে একদম নিয়ম মেনে চালাইতে হবে, 19-20 করা যাবে না। এদের আপনি 19-20 করতে পারেন, বিদেশি হিসাবে আপনাকে অতটাই করবে না যদি একটু শহরের বাহিরে থাকেন। খাবার দাবার ভালো, কোনো ভেজাল নাই, একদম ফ্রেশ জিনিস আপনাকে দিবে, কোনো চুরি নাই, কোনো নাই, এরা মিথ্যা কথা বলে না। তারপরে হচ্ছে একটা আমাদের দেশে যেমন 95% কিংবা 98% লোকই খারাপ, ঘুষখোর, দান্দাল, ওইখানে আপনি হয়তো বা 100তে 1-2টা লোক পাইতে পারেন খারাপ, বেশিরভাগই ভালো। আমি অনেকগুলো দেশ ঘুরছি, 15-20টার মতো, কিন্তু কোথাও কোনো খারাপ পরিস্থিতির শিকার হই নাই, কোনো চিন্তায় হয় নাই, কোনো হয় না। আমি রাত বিরাত ঘুরছি। এই যে একটা নিরাপত্তা দেশের বাহিরে, আপনি রাত বিরাতে ঘুরতেছেন, মোটর সাইকেল নিয়ে ঘুরতেছেন, হাইটা যাইতেছেন, আপনাকে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করতেছে না। আপনি পার্কেতে বসে থাকতেছেন, কেউ কোনো কিছু জিজ্ঞাসা করতেছে না। এই যে একটা আপনার প্রশান্তি, আপনি এটা এই দেশে পাবেন না। এটা হচ্ছে আছে দেশের বাহিরে। যাদের অনেক টাকা কিংবা যারা ইমিগ্রেন্ট পাইছে, ফার্স্ট কান্ট্রিতে যাচ্ছে, তাদের কথা ভিন্ন। কিন্তু যারা মোটামুটি ব্যবসাপাতি করতে চান, একটা ভালো অ্যামাউন্ট আছে মোটামুটি, বাংলাদেশের একটা কালচারের কাছাকাছি থাকতে চান, মুসলিম কান্ট্রিতে থাকতে চান, মুসলমানদের মধ্যে থাকতে চান, তাদের জন্য আমি এই 4টা দেশ সাজেস্ট করব। যদিও কম্বোডিয়া বৌদ্ধপ্রধান, তবে সেইখানে মুসলিম হাব আছে, প্রত্যেকটা জেলায় মুসলিম হাব আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে। বাংলাদেশিরা বিশেষ করে ওই সব এলাকাতে বসবাস করে, ওইখানেই থাকে, তাদের কমিউনিটিতে থাকে। আচ্ছা, ঠিক আছে, আপনাদের কাছে সবার কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন। সামনে হয়তো বা আরও অনেকগুলো দেশের তুলনা তালিকা নিয়ে আসবো,
আমি অন্য দেশের সাথে অন্য তুলনা করব যে কেমন হবে কোনটা। আপাতত 4টা দেশ করলাম। আমার কাছে বসবাসের জন্য 4টা দেশ ভালো লাগছে, বিশেষ করে কম্বোডিয়া আর মিশর। কম্বোডিয়া আর মিশর এই 2টা দেশ খুব ভালো লাগছে বসবাসের জন্য। আপনারা জানাবেন কেমন লাগলো এই ভিডিও, এবং আরও যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জানাতে দিতে। তবে অনেকেই অনেক অবৈধ পথের কথা আমাকে জিজ্ঞাসা করেন, তুরস্ক থেকে গ্রিস কীভাবে যাওয়া যায়, তুরস্ক থেকে বর্ডার থেকে গ্রিস কীভাবে পার হওয়া যায়, কিংবা কম্বোডিয়া থেকে মালয়েশিয়া কীভাবে যাওয়া যায়, আমাকে অনেকে জিজ্ঞাসা করেন। দয়া করে এই অবৈধ কোনো কর্মকাণ্ডের তথ্য আমার কাছে জিজ্ঞাসা করবেন না। আমি কোনো অবৈধ কাজ উৎসাহ দিই না, কোনো অবৈধ কাজে তথ্যও দেই না। সবাই ভালো থাকবেন, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।